আলু চাষে কৃষক ক্ষতিগ্রস্ত কেন? বর্তমানে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে ৳৮ থেকে ৳১০ কেজি। অথচ যারা নিজের জমিতে আলু চাষ করছে তাদের উৎপাদন খরচ পড়ছে প্রতি কেজি ৳১৫ থেকে ৳১৬ এবং যারা জমি লিজ নিয়ে চাষ করছে তাদের জন্য খরচ পড়ছে ৳২০ থেকে ৳২২। চলুন জেনে আসি আলু চাষ করে কৃষক কেন ক্ষতিগ্রস্ত। ১ নাম্বার, বাংলাদেশে উৎপাদিত পণ্য আলু রপ্তানি হয় না বললেই চলে। অর্থাৎ যে পরিমাণ উৎপাদিত হয় তার পুরোটাই আবার নতুন আলু আসার পূর্বেই খেয়ে শেষ করতে হয়। অথচ বাংলাদেশ প্রতি বছর আলুর চাহিদা ৮০ থেকে ৮৫ লাখ টন। অথচ আমাদের ধারণা এবছর উৎপাদিত হবে ১,১০,০০,০০০-১,১৫,০০,০০০ টন, যার চাহিদার চেয়ে ৩০ থেকে ৩৫ টন বেশি। বাংলাদেশের যতগুলো কোল্ড স্টোরেজ আছে তার ধারণ ক্ষমতা প্রায় ৫৫ থেকে ৫০ লাখ টন, অর্থাৎ ৬০ থেকে ৬৫ লাখ টন আলু স্টোরে রাখা যাবে না, যা আগামী ৩ মাসের মধ্যে খেয়ে শেষ করতে হবে, যার একটি অংশ ইতিমধ্যে খাওয়া শেষ হয়েছে। কোল্ড স্টোরেজ ছাড়া আলু ২ মাসের বেশি সংরক্ষণ করা যায় না। তাই কৃষক আলু রাখার জন্য স্টোরে দৌড়াচ্ছে। কিন্তু স্টোরে জায়গা না পাওয়ায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। কৃষকরা লোভে পড়ে বা হুজুগে যখন যে ফসলের দাম বেশি সেই ফসল চাষে হুমড়ি খেয়ে পড়ে। তাই চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যায় এবং পণ্যের দাম কমে যায়। গত মৌসুমে আলুর দাম ৳৭০ থাকার কারণে কৃষকরা হুজুগে আলু চাষে হুমড়ি খেয়ে পড়ে। আমি দেখেছি যে সকল জমি কোনোদিন আলু চাষ হয়নি সে সকল জমিতেও আলু চাষ হয়েছে। এমনকি ৳১৫০ থেকে ৳১৬০ কেজি বীজ কিনতেও কার্পণ্যবোধ করেনি তারা। ফলে যা হওয়ার তাই হয়েছে। কৃষক কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে।